গুলিয়াখালী সি বিচের মূল সৌন্দর্যটা হচ্ছে এই যে সবুজ গালিচার একটা সমুদ্র সৈকত, যে পিছনে আমার পিছনে সমুদ্র, আর এই যে সবুজ গালিচার মধ্যে মাঝে মাঝে এরকম একটু গর্তের। যাই হোক, আমরা একটা এই যে আংটি বানাইছি, এটাই এটাই মনের প্রশান্তি। আর চারদিকে কেওড়া গাছ। গুলিয়াখালী সি বিচ থেকে দক্ষিণ দিকে আমরা একটা হিডেন প্লেস দিয়ে হাঁটতেছি। যেতে যেতে বৃষ্টির দেখা। আলহামদুলিল্লাহ আমরা সীতাকুণ্ড পৌঁছে গেছি। আমরা অবশেষে নারিকেল পাতা দিয়ে করে মহাভারতকে শুদ্ধ করলাম না অশুদ্ধ করলাম। আমার ভিডিওতে বলছিলাম যে আমার আরেকজন আছে বন্ধু, এই যে আমার ইঞ্জিনিয়ার বন্ধু, এমএস এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ভাইদের পোষ মানছে এই পাখিটা, শারক পাখি, শালিক পাখি, আমাদের আঞ্চলিক ভাষায় শারক বলি। আপুর এরকম একটা ছিল, আপুরটা অনেক ছোটবেলায় ছিল। আসসালামু আলাইকুম। আজকে আমরা সীতাকুণ্ড যাওয়ার নিয়ত করছি, এই জন্য আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসলাম। হঠাৎ করে প্ল্যান করা, এই জন্য আমরা যাচ্ছি আর কি সীতাকুণ্ডতে ইনশাল্লাহ। আর এখন আছে কমলাপুরে। কমলাপুর থেকে আমরা চট্টগ্রাম মেইল ট্রেনে ইনশাল্লাহ সীতাকুণ্ডের উদ্দেশ্যে রাত 11:45-এ রওনা দিব। সর্বপ্রথম আমরা চলে আসলাম জয়দেবপুর জংশনে, এখান থেকে ট্রেনে করে কমলাপুর যাবো ইনশাল্লাহ। আমরা জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটলাম লালমনি এক্সপ্রেস ট্রেনে করে। এখন আমরা কমলাপুরের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। এই যে লালমনি এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশনে এসে দাঁড়ালো। ভিডিওর শেষে আমরা টোটাল খরচের একটা হিসাবের লিস্ট দিব, সেখানে আপনার টোটাল খরচটা দেখে নিতে পারেন। তো আমরা দুইজন যাচ্ছি, সামনে একজন আছে। এখন দেখি চট্টগ্রাম মেইল ট্রেনে যাব। এখন এটাতে সিট পাওয়া যায় কিনা শিওর না, আল্লাহ ভরসা, এখন যাই দেখি। চট্টগ্রাম মেইল ট্রেনের টিকিট এই যে 19 নম্বর টিকিট কাউন্টারে পাওয়া যাচ্ছে। এখানে আমরা প্রায় 37 মিনিট বা 40 মিনিট দাঁড়াইছিলাম। এখন আমরা টিকিট নেবো ইনশাল্লাহ। আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম, এখানে এসে এশার নামাজ আদায় করলাম। আমরা যেহেতু এখন মুসাফির হালতে আছি, মুসাফির অবস্থায় আছি, এই জন্য সকল প্রকার ফরজ নামাজ আমাদের জন্য অর্ধেক, অর্থাৎ ফজরের নামাজ 2 রাকাত, জহর, আসর এবং এশার নামাজও 2 রাকাত, আর মাগরিবের নামাজ 3 রাকাতই পড়তে হবে ফরজটা। আর তার সঙ্গে কোনো সুন্নত পড়তে হবে না, আমরা পড়বো শুধু বেতের। আমরা বেতের নামাজ পড়লাম ইনশাল্লাহ। এখন সামনে 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসলে আমরা সামনে গিয়ে ট্রেনে উঠবো। রাত 2টার দিকে আমাদের ট্রেন, ইঞ্জিন আসতেছে 2টা সম্ভবত বাজে, 2টা 8। এত পরে আমাদের ট্রেনের ইঞ্জিন আসতেছে, খুব লেট করলো। ওই যে আলো দেখা যাচ্ছে, এখন ইঞ্জিন লাগলে আমরা চলে যাবো ইনশাল্লাহ সীতাকুণ্ডের উদ্দেশ্যে। ট্রেন থেকে আমরা সূর্য উদয় দেখতেছি, পূর্ব দিগন্তে সূর্য উঠতেছে, খুব ভালো লাগতেছে সূর্য উদয়, আলহামদুলিল্লাহ। যেতে যেতে বৃষ্টির দেখা, বাইরে হাত দিয়ে একটু বৃষ্টিটা হাতে ভেজাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা সীতাকুণ্ড পৌঁছে গেছি। এই যে প্রচুর দর্শনার্থী আজকে আসছে সীতাকুণ্ড থেকে। এই যে আমরা চট্টগ্রাম মেইল ট্রেন থেকে নামলাম, ট্রেন আবার ছেড়ে দিল। আর আমাদের পিছনে এই পাশে হচ্ছে স্টেশন, ওই যে দূরে দেখা যাচ্ছে সীতাকুণ্ড স্টেশন। তো আজকে আমরা প্রথমে গুলিয়াখালী সি বিচের দিকে যাব, যেহেতু দেরি হয়ে গেছে প্রায়। তবে কয়টা বাজে? প্রায় 10:15 বাজে। এই জন্য চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাব না, আমরা যাবো ইনশাল্লাহ গুলিয়াখালী সি বিচের দিকে। আমরা র্যান্ডম একটা হোটেল থেকে সকালে নাস্তা করলাম, তারপরে এই যে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে আছে, এখানে একটা আন্ডারপাস আছে, এই দিক দিয়ে আমরা পার হয়ে আসলাম। পার হয়ে আসে এখন এই যে সিএনজিতে করে লোকালি আমরা যাব 30 বা 40 টাকা করে। আলহামদুলিল্লাহ আমরা গুলিয়াখালী সি বিচে আসছি। ওই যে সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে, ওর পিছনে সমুদ্র, ওখানে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। দেখি এখন আমরা হাঁটতেছি, যদিও এই যে মাটির যে অবস্থা, পা অলরেডি কিছুটা পড়ে গেছে। এখন আল্লাহ ভরসা, হাঁটতে থাকি। আমার ভিডিওতে বলছিলাম যে আমার আরেকজন আছে বন্ধু, এই যে আমার ইঞ্জিনিয়ার বন্ধু, এমএস এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আর আমি তো বেকার স্টুডেন্ট। যাই হোক, নিজের পরিচয় না দিই, নিজে অনেক ছোট মানুষ আমি এখন। তো এই যে গুলিয়াখালী সি বিচে আমরা হাঁটতেছি, আর চারদিকে কেওড়া গাছ। গুলিয়াখালী সি বিচের মূল সৌন্দর্যটা হচ্ছে এই যে সবুজ গালিচার একটা সমুদ্র সৈকত, যে পিছনে আমার পিছনে সমুদ্র, আর এই যে সবুজ গালিচার মধ্যে মাঝে মাঝে এরকম একটু গর্তের মতো। আর গর্তের মধ্যে এখন যেহেতু ভাটা চলতেছে, ভাটার কারণে মূলত পানি এগুলোতে নেই, এমনি পানি, তাছাড়া এগুলোতে পানি একবারে সয়লাভ হয়ে যায়। তো আর আকাশ খুব সুন্দর, পিছনে আকাশ একবারে কালো হয়ে আসছে, হয়তো বৃষ্টির আগ মুহূর্তে।
এই আর কি। আর দেখি আমরা এখন বাজে 11টার মতো, যেহেতু আজকে শুক্রবার, এই জন্য আমরা হয়তো আর বেশিক্ষণ অপেক্ষা করবো না, কিছুক্ষণ পর নামাজের জন্য, জুমার নামাজের জন্য যাব। ছোট্ট একটা কাঁকড়ার সন্ধান পেয়েছি আমরা। সামনে কেওড়া গাছগুলো ঝড় পড়ার কারণে হয়তো ভেঙে গেছে বা রোদের কারণে ভেঙে গেছে। মাঝে মাঝে এই যে আমাদের যে গুলিয়াখালী সি বিচের যে সবুজ গালিচা আমরা এগুলো মাঝে মাঝে ভেঙে গেছে। এখানে এত সুন্দর বাতাস, এটা আসলে খুবই মনোমুগ্ধকর। ও এখানে আরেকটা কাঁকড়া দেখলাম, এই যে খুব সুন্দর একটা কালো কাঁকড়া, যদিও না কাঁকড়াই, তবে এত সুন্দর বাতাস যেটা বলে বোঝানো সম্ভব না। আসলে এত সুন্দর মেঘ, যদিও ক্যামেরা অত সুন্দর বোঝা যাচ্ছে না। আর এই দূরে সমুদ্র, নীল পানি দূরে, আর কাছে জল হচ্ছে একটু খোলা পানি। এদিকে ওই দূরে ক্যামেরায় অত ভালো বোঝা যাবে না হয়তো, জেলেরা মাছ ধরতেছে এই উত্তাল সমুদ্রে। এখন আমরা সমুদ্রের একবারে কাছে যাওয়ার চেষ্টা করবো, দেখি ইনশাআল্লাহ কেমন হয়। এর আগেও আমি চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে গেছি, কিন্তু ওখানে গোসল দেওয়া হয়নি সমুদ্রে। আর এখানে গুলিয়াখালী সি বিচে আসার পর সমুদ্রে গোসল দিলাম, যদিও পানি ঘোলা, কিন্তু সমুদ্রে নামার শখ থেকেই এই গোসল দেওয়ার উদ্দেশ্য আর কি। সুন্দর একটা পাখি। আমরা এই যে হোটেলে আসছি, এখানে আমরা ওই যে পিছনে ওয়াশরুম আছে, ওখান থেকে আমরা সমুদ্র থেকে গোসল দেওয়ার পর এখানে এসে গোসল দিলাম, ফ্রেশ হলাম। হওয়ার পর এখানে প্যাকেজ আকারে ভাইদের থেকে খাওয়া দাওয়া করতেছি। কি কি মাছ বললেন ভাই? আমাদের একটা পোয়া মাছ আর আরেকটা হচ্ছে সুরমা মাছ, এই দুটো মাছের প্যাকেজ নেব। কিন্তু সবচেয়ে সুন্দর আকর্ষণ হচ্ছে যে পাখিটা, ভাইদের পোষ মানছে এই পাখিটা, শারক পাখি বা শালিক পাখি, আমাদের আঞ্চলিক ভাষায় শারক বলি, পোড়া শারক বলি। এত সুন্দর পাখিটা, খুব সুন্দর লাগলো। তৌফিক নে তুই চুনে, বাইরের দিক নিয়ে যাস না, ভিতরের দিক থাক। পজ করা ছিল না? আপুর এরকম একটা ছিল, আপুরটা অনেক ছোটবেলায় ছিল। সুন্দর। তোমার নাম কি রাখছে? এই চলে গেছে। আচ্ছা, এই যে আমরা প্যাকেজ নিছি, এই যে প্রথমটা হচ্ছে সুরমা মাছ আর এটা হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছ হচ্ছে 150 টাকা প্যাকেজ, আর সুরমা মাছ হচ্ছে 180 টাকা প্যাকেজ। আর এটা হচ্ছে মাছের নাকি ভর্তা, মাছ ভর্তা, আর এটা হচ্ছে আলুর ভর্তা, তার সঙ্গে ডাল দেওয়া আছে আর আনলিমিটেড ভাত দেওয়া আছে। এখন আমরা ইনশাল্লাহ ট্রাই করব, দেখি কেমন হয়, তারপরে জুমার নামাজ পড়বো ইনশাল্লাহ। এই যে গুলিয়াখালী সি বিচে আসার পর এখানে সিএনজি নামাই দিবে। আমরা সিএনজি থেকে নামার পর এই সিএনজি স্টেশনের বাম দিকেই মসজিদ আছে, এখান থেকে জুমার নামাজ এবং ফজরের নামাজের কাজা আদায় করলাম। দুপুরে খাওয়া দাওয়া করছি ওই যে সামনে ওখান থেকে, তো এটা হচ্ছে মায়ের দোয়া হোটেল, ওখান থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। এখন দেখি অন্য অন্য সি বিচে হয়তো যাবো ইনশাল্লাহ। এই যে মসজিদে নামাজের পর আমরা বের হয়েছি, খুব সুন্দর আবহাওয়া, খুব সুন্দর বাতাস, যেটা এক কথায় মানে মনোমুগ্ধকর, যেটা বলে প্রকাশ করা যাবে না বা মোবাইলে ক্যামেরাতে দেখা যাবে না। আর ওই যে পিছনে দক্ষিণ দিকে গুরু দেখা যায় না, গুরু তো একটা আছে, কিন্তু মসজিদের পূর্ব দিকে ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডের সেই পাহাড়গুলান। বিশেষ করে এই যে ইউক্যালিপটাসের যে পিছনে, এটা সম্ভবত ওই চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া, যদিও কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না, তবে আমি যতদূর জানি যে ওখানে ওই চন্দ্রনাথ একটা মন্দির আছে, ওটা দেখা যায়। তবে ওই বৃষ্টির কারণে বা আকাশে কুয়াশা থাকার কারণে ঠিক মতো দেখতে পাচ্ছি না। কি সুন্দর একটা আবহাওয়া, আল্লাহর সৃষ্টি কত অপরূপ, আলহামদুলিল্লাহ। যত দূর তাকাই শুধু পাহাড় আর পাহাড়। আসলে মোবাইলে তো অতটুকু ক্যাপচার করা সম্ভব না। মানে মাছের স্বাদটা কেমন ছিল এই সম্পর্কে যদি তুমি আমাকে একটু বলতা, যদিও ভিডিও হচ্ছে তুমি এর মধ্যেই বলো, সমস্যা নেই। মাছের স্বাদটা ছিল আমাদের আঞ্চলিক কাজলা ইলিশের মতো। কাজলা ইলিশ? আস্তাগফিরুল্লাহ, মাগো তোমার শোলক বলা, কাজলা দিদি কই? সেদিন হতে দিদি কেনই না ভুলে গেছি, কবিতাটা জানি না। যাক, তার এক্সপ্রেশন আমরা শুনবো না,
শুনলে আমাদের ভিডিও লম্বা হয়ে যাবে, অতএব আমরা সামনের দিকে হাঁটি। দেখো চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ওই যে সেও এক কানা আমিও এক কানা, দুজনে চশমা পরে আছি, কখনোই দেখা সম্ভব না। সর্বোচ্চ জুম করলে আমার মোবাইল তো কাঁপে, ঠিক আছে, কিন্তু বোঝা যাবে না। আসলে ভালো একটা ক্যামেরা নিয়ে আসো যাতে জুম করলে মন্দিরের চূড়া দেখা যায়। এই যে আমরা সকালে যখন আসছিলাম এই গুলিয়াখালী সি বিচে, তখন ভাটা হওয়ার কারণে পানি ছিল না, কিন্তু বর্তমানে দেখেন এই মাঝখানে শুধু ট্রেইল আইলটা আছে শুধু, এছাড়া সম্পূর্ণই পানিতে তলিয়ে গিয়েছে জোয়ার হওয়ার কারণে। এই যে জোয়ারের পানি খুব হুর হুর করে আসতেছে, খুব স্পিডে প্রবেশ করতেছে। এখন মোটামুটি এই যে এসব নৌকাগুলোতে যারা যারা যাচ্ছে আর কি, সম্ভবত 50 টাকা করে পার পারসন। আমি যদিও শিওর জানি না, এর আগে একটা ভিডিওতে দেখছিলাম, সেই হিসেবে বলতেছি আর কি। অসাধারণ একটা দৃশ্য। ওই পিছনে গুলিয়াখালী সি বিচ আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো গুলিয়াখালী সি বিচ থেকে দক্ষিণ দিকে আমরা একটা হিডেন প্লেস দিয়ে হাঁটতেছি, অর্থাৎ গুলিয়াখালী সি বিচ থেকে বাঁশবেড়িয়া সি বিচ দিকে আমরা হাঁটে হেঁটে যাচ্ছি। এই যে এরকম রাস্তা আছে, সচরাচর নদীর বাঁধ থাকে, কিন্তু আমরা এখন যাচ্ছি সমুদ্রের বাঁধ দিয়ে। এটা নামে মাত্র সমুদ্রের বাঁধ, এখানে কেউ নাই, জানি না কেমনটা রিস্কি। আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়েছি, এখন আমরা হাঁটতে থাকি। আর এই রাস্তার কেউ ভিডিওতে দেখিনি কাউকে, এখন স্বাভাবিকভাবে কেউ হয়তো হাঁটছে কিনা জানি না। তো আজকে আমাদের লক্ষ্যই ছিল, যেহেতু আমরা 2 দিনের ট্যুর প্ল্যানে আসছি, তাহলে 2 দিনে যেহেতু ট্যুর প্ল্যানে আসছি, তাহলে আমরা চিন্তা করছি যে আজকে এই যে গুলিয়াখালী সি বিচ থেকে বাঁশবেড়িয়া সি বিচের দিকে যাব। যদিও এখানে একটা মিনি কি বলা যায় নারিকেল জিঞ্জিরা, যে চারদিকে শুধু নারিকেলের গাছ। এখানে আবার কিছু কিছু জায়গায় যদি আমরা যাই, এই যে খেজুরের গাছ দেখা যায়, মানে রাস্তার 2 পাশেই সুন্দর সুন্দর খেজুরের গাছ আর নারিকেলের গাছ আছে। ওই যে পিছনে দেখা যাচ্ছে অনেকগুলো আর কি নারিকেলের গাছ এবং খেজুরের গাছ। আর পূর্ব দিকে তো সেই সুন্দর পাহাড়, যদিও ক্যামেরায় ধরা পড়বে না। ওই যে দূরে দেখা যাচ্ছে হালকা করে যে পাহাড়, চন্দ্রনাথ পাহাড় বা সীতাকুণ্ড পাহাড়। আর আমরা এদিক দিয়ে হাঁটতেছি, একটু করে হাঁটতেছি, একটু করে আল্লাহর প্রকৃতি দেখতেছি, একটু করে ফাজলামও করতেছি, এটাও সত্য। দেখি আল্লাহ ভরসা হাঁটতে থাকি। পিছনের রাস্তার যে পরিস্থিতি, তো তুমি হাসো কেন? আমাদের আঞ্চলিক ভাষা যদি বলি, আঞ্চলিক ভাষা বললে হাল বোয়া রাস্তা, এর চাই তার সুন্দর ভাষা নেই আমাদের। যদিও পায়ে জুতার গ্রিপ ভালোই আছে, জুতাকে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই জন্য সমস্যা হচ্ছে না, কিন্তু রাস্তা দিয়ে জমি চাষ করার মতো, আমি হালবা বললাম, অর্থাৎ যে নিড়ানি মেশিনে যে জমি চাষ করে, চাষ দেয়, সেই রকম অবস্থা। মানুষ হেঁটে হেঁটে অবস্থা, স্থানীয় মানুষ, এখানে কোনো টুরিস্ট নাই আশেপাশে। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, আমার সমুদ্রের পাশ দিয়ে হাঁটতেছি, খুব সুন্দর সুন্দর। কোন দিকে তুমি পাহাড় বলো? তুমি উল্টা পাল্টা। আমাদের পিছনে অর্থাৎ পশ্চিম দিকে সমুদ্র, আর পূর্ব দিকে তৌফিক যে বলতেছিল পাহাড়। ক্যামেরাতে যতটুকু বোঝা যায় কুয়াশার কারণে, এখানে তো সামনের ফ্রন্ট ক্যামেরাতে জুমও করা যাবে না। তো যাই হোক, আমরা এখন হাঁটি, সামনে গিয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করবো। রাস্তা দিয়ে চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এই যে আমাদের দুপুরের কাপড়গুলো শুকাতে দিছি একটু এখানে। এখান থেকে ওই যে পূর্ব দিকে দেখা যাচ্ছে সুন্দর চন্দ্রনাথ পাহাড়, এখানে আমরা একটু বিশ্রাম নেব। এই যে এখানে একটা কি আছে, কালভার্ট আছে, কালভার্টের মধ্যে একটু বিশ্রাম নেব ইনশাল্লাহ। এই বাঁধের পাশের ঢালুগুলোতে সুন্দর সুন্দর সবজি চাষ করছেন স্থানীয়রা। এই যে এখানে ঢেঁড়স বা বিভিন্ন জায়গায় সামনে ওদিকে করলা আছে। কিন্তু এখানে একটা বিষয় দেখে আমরা খুব হাসি পাইলো আমাদের, যে এখানে একটা ঘর টাইপের আছে। পাহাড় হলে তো ঝুম ঘর বলতাম, এটা তো সমুদ্রের পাশে, এটা কি ঘর জানি না। এখানে একটা দেখেন টয়লেট আছে। এই টয়লেটটা এক সময় ব্যবহার হতো, এখন ব্যবহার হয় না, কিন্তু টয়লেটের শুধু ছাদ আর দরজা আছে, বাকি কিছু নাই এখানে। তাহলে কতটুকু ব্যবহার উপযোগী কমেন্টে জানার বিষয়টা না, বিষয়টা হচ্ছে আশপাশে কেউ নেই, শুধু আমরা দুজন। ওই সামনে কি যেন একটা এলপিজি আছে, SMPL, দেখি কাছে গিয়ে দেখি আসলে ওটা কি, এলপিজি স্টেশন নাকি। তৌফিক এই বিষয়ে তুমি কিছু জানো? আচ্ছা চলো আমার সামনে যাই। আমরা খেজুর গাছ থেকে খেজুরের পাতা এবং খেজুরের কাঁটা ছিঁড়তেছি। এর কারণ হচ্ছে খেজুরের পাতা দিয়ে আমরা পাখা বানাবো, ওই টারবাইন টাইপের যে পাখাগুলো আছে, খুব ছোটোবেলায় এগুলো তৈরি করতাম। দেখি বড় হয়ে অনেক দিন পর এটা তৈরি করতে লাগছি, এখন আসলে তৈরি করতে পারবো কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি ওটা তৈরি করার জন্য প্রসেস করে নিচ্ছি। এখন দেখি তৈরি করে আসলে কি এই সমুদ্রের ঝোড়ো হাওয়া বাতাসে কি এটা উড়বে কি বা ঘুরবে কি না জানি না। এখন আগে তৈরি করি, তারপর দেখা যাবে ইনশাল্লাহ। ভিডিও করতে
বানায়নি ভাই, এখন সম্ভবত এটি হবেই তো। আল্লাহ। এভাবে তো পট্টাই তুই যদি নিজেও না জানিস তাহলে আমি কেমনে জানবো? বাবা না আল্লাহ যদি জানে তাহলে আমাকে লিখে অতীত ভবিষ্যৎ না দেয়, অতীত তো জানতে পারি। ঠিক আছে, ট্রাই করে দিই। এই যে আমাদের ভাই কোন দিক করে দেয় রে। আমরা অবশেষে নারিকেল পাতা দিয়ে করে মহাভারতকে শুদ্ধ করলাম না অশুদ্ধ করলাম। মহাভারত তো সর্বদাই অশুদ্ধ। যাই হোক, আমরা একটা এই যে আংটি বানাইছি, এটাই মনের প্রশান্তি। হে সরকার, সরকার। এই সুন্দর ইউনিগ্যাস সেন্টার মসজিদে আমরা আসরের সালাত আদায় করলাম। আমরা যে এই মাঝখানের রাস্তা দিয়ে হাঁটতেছি, এখান থেকে প্রকৃতির দুইটা যে সৌন্দর্য, সেই দুইটা আমাদের সামনে দৃশ্যমান। এই যে আমাদের হাতের ডান দিকে সমুদ্র, যেমন দূরত্বে মোটামুটি এখান থেকে 1/2 কিলোমিটার দূরে সমুদ্র দেখা যাচ্ছে। একটু পরপরে আমরা সুন্দরভাবে সমুদ্র উপভোগ করতে পারতেছি। আবার যখন আমরা এই ট্রেল বা এই রাস্তার বাম পাশে যদি তাকাই, ওই দূরে সুন্দর সুন্দর পাহাড় আমরা দেখতে পাচ্ছি, সীতাকুণ্ডের যে পাহাড়গুলো আছে। তো এই জিনিসটা আসলেই মাইন্ড ব্লোয়িং, যেটা অতুলনীয়। আল্লাহ তাআলার প্রকৃতি যে এত সুন্দর, এটা প্রকৃতি না করলে আসলে বলে বোঝানো সম্ভব না। এই যে আমরা প্রায়, আমি যতদূর দেখলাম, ওই যে গুলিয়াখালী সি বিচ থেকে বাঁশবেড়িয়া সি বিচের দিকে আমরা যাচ্ছি। মোটামুটি দূরত্ব হচ্ছে সোজা 7 কিলোমিটার, অনেক লং ডিস্টেন্স এইটা। তারপর আমরা যে হাঁটতেছি, কারণ এই এমন জায়গাতে হাঁটতেছি রাস্তার দুই দিকে দুই রকম আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য। এই সামনের দিকে হচ্ছে সমুদ্র, আর ওইদিকে পিছন দিকে হচ্ছে পাহাড়, সেটাতে বললাম। তো এখন আমরা সামনের দিকে গুলিয়াখালী সি বিচ থেকে এখন বাঁশবেড়িয়া সি বিচের দিকে যাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে দীর্ঘ 7 কিলোমিটার পাড়ি দিয়ে এই যে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত বাঁশবেড়িয়া সমুদ্র সৈকতে। বাঁশবেড়িয়া সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হচ্ছে যে সামনে আমরা যে একটা রাস্তা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফেরিঘাট। এটা ওই সামনে পর্যন্ত গাড়ি যায়, গিয়ে ওখানে ফেরিতে করে আপনার সন্দ্বীপের জন্য গাড়ি ছেড়ে যায় আর কি। আমরা গুলিয়াখালী সি বিচ থেকে রওনা দিয়েছিলাম। ওই দূরে যে দেখা যাচ্ছে গোল গোল এলপিজি স্টেশন বা এলপিজি ফ্যাক্টরি, ওখানে কি কাজ করে জানি না ওটার বিষয়ে। তো ওখান থেকে আমরা রওনা দিয়েছিলাম, গুলিয়াখালী থেকে রওনা দিয়েছিলাম এই বাঁশবেড়িয়ার উদ্দেশ্যে। এখান থেকে মোট দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। আর এই যে বাঁশবেড়িয়া সমুদ্র সৈকতে এসে এত সুন্দর বাতাস, খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমরা যেখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে ফেরিঘাট। এই ফেরিঘাটের সামনে আমরা যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে জিও ব্যাগ দিয়ে সমুদ্রের কিছু দূর পর্যন্ত এখানে রাস্তা করে দিয়েছে সরকার আর কি। বাঁশবেড়িয়া সি বিচ থেকে আমরা সিএনজিতে করে সীতাকুণ্ড বাজারে যাচ্ছি, সেখানে গিয়ে ইনশাল্লাহ রাতে থাকবো। সীতাকুণ্ড কামিল আমিয়া মাদ্রাসা থেকে আমরা মাগরিবের সালাত আদায় করলাম। এখন আমরা রাতের খাবার খাবো। খাওয়ার পর একটা হোটেলে আমরা চেক ইন করে ইনশাল্লাহ রাত্রি যাপন করব। কেন্দ্রীয় জামে মসজিদ সীতাকুণ্ড থেকে আমরা এশার সালাত আদায় করলাম। এখন ইনশাল্লাহ হোটেলে গিয়ে রাত্রে ঘুম দিয়ে কালকে সকালে ইনশাল্লাহ আমরা সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। এই সন্দীপ আবাসিক হোটেল অর্থাৎ ভোজ রেস্তোরাঁর উপরে 3 তলায় আমরা এই হোটেলে ইনশাল্লাহ রাত্রি যাপন করব। এখানে আমরা 2 জন 400 টাকার বিনিময়ে একটা সিট নিয়েছি আর কি। বর্তমানে কারেন্ট নেই। সকালবেলা আমরা এরকম একটা বেডে ছিলাম, ডাবল বেডে 2 জন 400 টাকার বিনিময়ে। যে এরকম অ্যাটাচ টয়লেট আছে, অন্ধকারেতে কিছু দেখা যাচ্ছে না, আর এদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এরকম একটা হোটেলে ছিলাম, হোটেলের নাম হলো সন্দীপ আবাসিক হোটেল। আমাদের প্রথম দিনের খরচের হিসাবের একটি লিস্ট দিলাম এবং আপনি চাইলে দ্বিতীয় পর্ব দেখতে পারেন এরপরে ইনশাল্লাহ।